চলুন একাই একটু ঘুরে আসি। আর আজকের গন্তব্য দক্ষিণেশ্বরের মন্দির। তো হ্যাঁ, এটা আমি নতুন একটা সিরিজ স্টার্ট করতে চলেছি আমার চ্যানেলে, যেখানে আমি একাই ট্রাভেল করব। এরকম অনেকেই আছে যারা একাই তোমরা ঘোরো এবং যাও এই জায়গায় সেই জায়গায়। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা কি হয়েছে যে কখনোই আমাকে কোথাও একা যেতে হয়নি। হয় বন্ধু-বান্ধব, বাবা-মা, নয়তো বাড়ির কোনো না কোনো কেউ, এবং বিয়ের পরে হাসব্যান্ড বা আমার এই বাড়ির কেউ না কেউ সাথে সবসময়ই থাকতো। এর জন্য একা কখনোই বিশেষ কিছু আমার যাওয়ার প্রয়োজনও হয়নি। আর বিশেষ একটা যে আমার ভালো লাগে একা একা ট্রাভেল করতে, সেটাও না। তো আজকে কেন এই যাচ্ছি? কারণ আমি ভাবলাম জীবনে একটু চেঞ্জ আনার জন্য কিছু না কিছু তো আমাদেরকে করতে হয়। নতুনত্ব সবারই জীবনে দরকার। তাই এই সিরিজটা স্টার্ট করছি। প্রথম যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। সেখান থেকে এই সিরিজটা আমি স্টার্ট করলাম। এবং এরপরে কোথায় কোথায় যাচ্ছি এবং একা একা কতদূর অবধি যেতে পারছি সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। কলকাতার বুকে কিন্তু এই দক্ষিণেশ্বরের মন্দিরে প্রায় বহু লোক প্রত্যেকটা দিন যায়, এবং এখানে যায়নি বা এই জায়গাটার নাম জানে না, এটা খুব কম লোকই রয়েছে আমার মনে হয় এই ওয়েস্ট বেঙ্গলে। তাই জন্য ভাবলাম চলো মায়ের দর্শন দিয়ে এই সিরিজটা স্টার্ট করা যাক। তো সন্ধেবেলা হয়ে গেছিল এবং আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ সন্ধে 7টার পরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। তখন আর কিন্তু ভেতরে প্রবেশ একদমই বারণ। যারা ভেতরে থাকে তারা পুজো দেয় এবং পুজো দিয়ে বেরিয়ে আসে। আর আশ্চর্য ব্যাপার হচ্ছে, এখানে একটা মালা ঝুলতে দেখলাম এবং এই কাকিমুনি বললেন, এই মালাটা তুমি নিয়ে যাও, মায়ের কাছে দিও, এটা আসলে শেষ মালাই রয়েছে, তোমার হাত দিয়ে মায়ের কাছে পৌঁছাক। তো বেশ খুশি আমি, তো এই মালাটা নিয়ে মায়ের কাছে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে যে একা একা যাচ্ছি। একটু তো নার্ভাস লাগছিল প্রথমে, বাট সময়ের সাথে সাথে কিন্তু বেশ মজাও লাগছে। বাট দেখতেই পাচ্ছ হালকা একটু অকওয়ার্ড রয়েছি বলে কিন্তু বিশেষ একটা ভয়েস ওভার আমি এখানে দিইনি। ঠিক আছে, কিন্তু চেষ্টা করবো এবার নেক্সট টাইম থেকে আরেকটু ওপেন আপ হয়ে আরেকটু বেটারভাবে তোমাদের সাথে আমি যাতে ওখানে কথাটা পর্যন্ত বলতে পারি, মানে আমার যাতে ভয়েস ওভারের দরকার না হয়। লেটস সি কী হয়। তো শু রাখার এবং ব্যাগ রাখার জায়গাটায় কিন্তু আমি চলে এসেছি এবং সেখানে সেগুলো রেখে পুজো দিতে যাব। আর হ্যাঁ, মন্দিরের ভেতরে কিন্তু শ্যুট করা অ্যালাউ না। তাই আমি চট করে পুজোটা দিয়ে আসি, দেন আমি আবার স্টার্ট করব ভিডিওটা। ততক্ষণে তোমরা চারদিকটা দেখো কীরকম লাগছে। চারিদিকে প্রচুর লোক। মোটামুটি সন্ধে 7টার কাছাকাছি হতে চললেও কিন্তু লোকের ভিড় কিন্তু কমছে না। কিন্তু আজকে অদ্ভুতভাবে কিন্তু প্রচুর ভিড় ছিল, মানে তুলনামূলক অন্য দিনের তুলনাতেও অনেক বেশি। তো এইখানে কিন্তু আমি পুজো দিয়ে বেরিয়ে এসে তারপরে কিন্তু এই ক্লিপগুলো নিচ্ছি। আমি ভেবেছিলাম কী জানি মায়ের দর্শন আজকে পাবো কি না, এবং এত ভিড় যে আমার দেখা পাওয়াটা সম্ভব হবে কি না। আমি বেরোনোর পরপরই কিন্তু দেখো মন্দিরের আলোটা পর্যন্ত নিভে গেছে। এবার আস্তে আস্তে যখন আমি বেরোচ্ছিলাম ব্যাগ জুতো সব কিছু নিয়ে, এখানে তোমাকে একটা মজার জিনিস দেখাবো। সেটা হচ্ছে, যেমন মন্দিরে পুজো দেওয়ার যে একটা বিশাল লাইন আমি আজকে পেয়েছিলাম, সেই রকমই কিন্তু আজকে আমি লাইন পেয়েছিলাম একটা অদ্ভুত জায়গায়। সেটা কোথায় জানো? চলো তোমাদেরকে দেখাই যে কোন জায়গাটায় এক বিশাল লাইন লেগেছে। তো এখান দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতেই তার আগে তোমাকে আর একটা জিনিস দেখাবো, যেটা দেখে মনটা আমার ভীষণ খারাপ লাগলো। যে মন্দিরের চত্বরে এত মানুষ, এত সুন্দর সুন্দর জামা কাপড় পোশাক সব কিছু পরে, সেখানে এই ছোট্ট কুকুরের ছানাটা দেখো একদম জীর্ণ, একদম রুগ্ন। আমি যে কী জানি একে কি কেউই খেতে দেয় না। তারপরে ভাবলাম যে হ্যাঁ, আমিও তো কিছু দিলাম না। তো যাই হোক, যে লাইনটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই লাইনটা। আর এই লাইনটা কিসের বলো তো? মন্দিরে যাওয়ার নয় কিন্তু, এই লাইনটা হচ্ছে জুতো নেওয়ার। তো জুতো নিতে নিতে আরও লেট হলো। তারপর আমি নিয়ে এবার যখন বেরোচ্ছি প্রায় সব জায়গাটায় আলো নিভে গেছে। তাও ঠিক আছে, মেট্রোর একটা দরজা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আর একটা দরজা খোলা ছিল বলে সেদিক থেকে কিন্তু মেট্রো থেকে আমি এগিয়ে যাচ্ছি। যতটা সম্ভব ক্লিপ নিয়েছি। আশা করছি যে তোমাদের এই ভ্লগটা ভালো লাগছে, একটু ডিফারেন্ট, একটু অন্যরকম। কারণ এটা নতুন একটা সিরিজ আমি স্টার্ট করব বলেই ভেবেছি বলে এই ভ্লগটা করা। আর আমি এখন কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছে যে একটু হালকা আমি হাঁপিয়ে যাচ্ছি, বাট কী করবো, মানে আমার একটু ঠান্ডা লেগেছে তো সেই জন্যই এই ধরনের ভয়েসটা একটু আসছে। যাই হোক, পৌঁছতে দেখলাম একটা মেট্রো বেরিয়ে গেছে, কিন্তু ফরচুনেটলি তার ঠিক 2 মিনিট পরে কিন্তু আমি আর একটা মেট্রো পেয়ে গেছি। তবে এখানে কোনো রকম কোনো অসুবিধা হয়নি, বসার জায়গা তো ছিলই, কারণ এখন টাউনের দিকে যাওয়ার কিন্তু ট্রেন অনেকই কম। তাই জন্য কিন্তু মানে ট্রেনে লোক কম, তাই জন্য আমার অতটা ভিড় পাইনি। তো ট্রেনে করে এবার আমার বাড়ির দিকে যাব।
এবং বাড়ির থেকে যাওয়ার সময় কিছু কাজ আছে সেগুলোও সেরে নেব, কয়েকটা জিনিস নেওয়ার। আর নতুন ব্লগ আসবে, দেখো।